ওখানে ওষুধ নিয়ে এসেছি আর চলে এসেছি। গুড মর্নিং সবাইকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি মোটামুটি বেশ ভালো। কালকে হঠাৎ করে রাত 11টার সময় আমার এমন একটা পরিস্থিতি হয়ে গেল, কি বলবো, মানে তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারছি না। এতটা পরিমাণ আমার একদম হঠাৎ করে এমন একটা হয়ে গেল, তো সেটা একটু না পরেই শুনো তোমরা। তো চলো, আজকে হলো শুক্রবার, স্কুল তো বন্ধ। তো কালকে রাত্রে হঠাৎ করে আমাকে হসপিটালে চলে যেতে হলো। রাত 2টোর সময় আমি হসপিটালে গেছি। পুরো রাত ঘুমাতে পারিনি। তো কী কারণে ঘুমাতে পারিনি, কী হয়েছে না হয়েছে, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো। চলো, তোমরা যারা নতুন সবাই আমার পাশে থেকো, আমাকে এভাবে ভালোবাসা দাও, তোমরা সবাই আশীর্বাদ করো। তো আজকে স্কুল বন্ধ, তো ঘুম থেকে উঠলো এখন। আমি তো অনেক সকালে উঠেছি, রেগুলার যেরকম সকালে উঠি সেরকম। তো আজকে কোনো খাবার বানানোর কোনো চিন্তা নেই। এখন মুড়ি মেখে নিয়েছি, মুড়ি খাবো। আমি ওষুধ খেলাম, তার আগে একটা ওষুধ খাওয়ার আগে ওষুধ ছিল, তারপর খাবার পরে ওষুধ। আর আমাকে আবার হসপিটালে যেতে হবে, যে হসপিটালে যেতে বলেছে ডক্টর দেখাতে। কালকে তো এমার্জেন্সিতে দেখিয়ে চলে এসেছি। কী হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো দেরি না করে। কালকেও 9টা 9:30টার সময় কারেন্ট গেছিলো। তারপর মেন যে আমাদের যে দরজা থাকে না, একটা নেটের দরজা থাকে, একটা হচ্ছে তোমার কাঠের দরজা থাকে। ওই কাঠের দরজায় আমার যে পায়ের যে আঙ্গুলটা আছে না, নখে লেগে একদম কি বলবো, নখে লেগে নখটা উঠে গেছে। এত ব্যথা, এতটা ব্যথা, এতটা যন্ত্রণা, কি বলবো, এমন ব্যথা যন্ত্রণা, মানে ঘুমাতে পারছি না, বসে থাকতে পারছি না, কিছু করতে পারছি না। সেই রাত 12টার সময় হয়েছে, আর হসপিটালে গেছিলাম 2টোর সময়। ভাবছি যে এগুলো এরকম করে ঠিক হয়ে যাবে, কোনো কিছু হবে না। তারপরে দেখি না, জানো তো, পায়ের আঙ্গুলে নখে যদি লেগে যায় তাহলে একদম মাথা অবধি লেগে যায়। তো এরকম করে থাকতে থাকতে একদম আর পারছি না সহ্য করতে। তখন আমার বরকে ফোন করলাম, পাশের আমার ঘরে যে লোক ছিল, মানে ওরা থাকে ফ্যামিলি, ওই দিদিটাকে ফোন, মানে কলিং বেল বাজাচ্ছি, কোনো মতেই উঠছে না। তারপরে আরেকজনকে ফোন করলাম, ও বললো ঠিক আছে আমি আসছি। এখন মানুষকে অত রাত্রে ফোন করতে গেলেও একটু সংকোচ লাগে, সংকোচ বোধ। তখন আমার বর ওখানে আছে, আমি বাধ্য হয়ে সহ্য করতে না পেরে আমার বরকে ফোন করেছি। ফোন করে তো আমার এতটাই পরিমাণে কান্না, কি বলবো, মানে প্রচণ্ড পরিমাণে পুরো নখটা বেরিয়ে চলে এসছে। এখনও ব্যান্ডেজ আছে, একটু পরে হসপিটালে যাব। তো কোনটা লেগেছে না লেগেছে চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। দরজার কোনটা লেগেছে, আমার এটা মেন দরজা, মেন দরজায় 2টো থাকে দৌড়। একটা হচ্ছে নেটের দরজা, এই যে নেটের দরজাটা লাগানো ছিল। 10:30 11টার দিকে আমি ঘুমিয়ে গেছিলাম। আর এই দরজাটা না এইভাবে ছিল, এই দরজাটা এরকম পা দিয়ে এরকম করে উঠিয়ে আর একটা এরকম করে তুলে আর এই পাটা এখানে ছিল, ওই যে ব্যান্ডেজ। আর এমনভাবে এসে এই নখে লেগে গেল পুরো, মানে লেফট পাটার নখটায় একদম উঠে গেছে। এখনও পর্যন্ত ব্যান্ডেজ রয়েছে। এগুলো আবার হসপিটালে যেতে হবে, ব্যান্ডেজ খুলে আবার ডক্টর দেখাতে হবে। এরকম নখটা ছিল পুরো এরকম উঠে একদম বাইরে বেরিয়ে চলে এসেছে। প্রচণ্ড পরিমাণে ব্যথা, এখনও ব্যথা করছে। ওষুধ খেয়েছি, ওষুধ খেয়ে ব্যথা কমেছিল, তখন ঘুমিয়ে গেছিলাম। আবার এখন ব্যথাটা উঠছে, ঘুমাতে পারছি না। তো 10টার দিকে আমাকে হসপিটালে যেতে বলেছে, তো হসপিটালে যাবো। এখন মুড়ি খেয়ে ওষুধটা খেয়ে নিই, ব্যথা কমেছে, তারপর আমি ঘুমাতে পারছিলাম। मम्मी आपके यहाँ पे बीए लिखा है। बीए तो बीए হয়েছে बीए हैप्पी बीए हैप्पी। তোমরা জানো যে নখে যদি লাগে কতটা পরিমাণে একদম মাথাতে লেগে যায়। ঘুমাতে পারি না। ভাবছি যে রাত 12টার সময় হয়েছে, তো কারেন্টেরও অসুবিধা, কারেন্ট ছিল না। ভাবছি ব্যথাটা সেরে যাবে, না বসে থাকতে পারছি না শুয়ে থাকতে পারছি। পাশের যে আমার ফ্যামিলি बस আছে, आप खड़े पे पड़ते कुछ भी नहीं कर पा रही थी, इतना दुख रहा था, अभी भी तो दुख रहा है। तो उससे हालत ख़राब हो गया था। পরে হসপিটাল গিয়ে এমার্জেন্সিতে গেলাম। এমার্জেন্সি ওখানে ওয়াশ করে দিয়ে ওষুধ লাগে, ব্যান্ডেজ করে দিয়ে তারপরে ওষুধ দিল খাবার জন্য। আজকে আবার 10টার সময় যেতে বলছে। मम्मी आपका पूरा 2 हाफ हो गया था উখার গেয়া থা। क्या? তো এখন আমি যাব হসপিটালে, এটা কালকে বলেছিল যেতে, তো যাব এখন। এখন বাজে 10:45 মতন, 9:30টার সময় যেতে বলেছে। যাই দেখি কি বলে না বলে। চলো এসে স্নান করবো। এই ভিজে যাবে তখন মুশকিল হয়ে যাবে, ভেজাতে মানা করেছে। তো চলো তাড়াতাড়ি করে যাই।
মানে রৌদ্র, কিন্তু হাওয়া আছে, হাওয়াটার জন্য ভালো লাগছে। দেখো আমি ঘর থেকে পুরো বাইরেটা টেনে নিচ্ছি, কত সুন্দর আকাশটা। রেডি হয়ে গেছি, এখন যাবো হসপিটালে। খাতা নিয়ে নিয়েছি, ওষুধ নিয়ে নিয়েছি, চলো যাওয়া যাক। ওষুধটা খেলাম একটু, এখন ব্যথাটা নেই আর কি। তো যাই, যেতে যখন বলেছে তো যেতে হবে। হসপিটালে গেলাম, হসপিটালে ডাক্তার নেই, এই জন্য 12টার সময় আসতে হবে, তখন আসবো। এটা হলো আমার ছোটবেলার স্কুলে যখন করছিল তখন এটা। হ্যাঁ, হসপিটাল। আমি একবার হসপিটালে এসেছি, তো ওখানে এন্ট্রি করে সিগনেচার করে তারপরে আমি চলে গেছিলাম ঘরে। বলছে 12টার সময় আসবে, তো আবার 12টা না বাজতেই চলে এসেছি। ডাক্তার ছিল না তখন, ডাক্তার মিটিংয়ে ছিল, তারপরে চলে এসেছি। এখন আবার বসে আছি, আমার সিরিয়াল নাম্বার হচ্ছে 10। আমাদের এখানে ক্যাম্পের ভিতরে এই হসপিটালটা, এখানে এসেছি। তো এখন আমার ড্রেসিং হবে, তো এখন খুলে দেখো ড্রেসিং করে দিল, ওষুধ দিল। আবার বলছে কি বাইরে থেকে ওষুধ নিয়ে আসতে হবে, আবার বলছে এটা 3 দিন পরে খুলবে আর কি। টোটাল 5 দিনের ওষুধ দিয়েছে, বলছে বেশি ব্যথা হলে খাবা, না হলে খাবা না। তো এটা আর কি বেঁধে রেখে দিল, বলছে এই মানে না বাঁধলে না হয়ে যায়, রস হয়। তো চলো এখন আমি রান্না বান্না করবো। क्या हुआ था, लड़ाई हुआ था? দেখো হসপিটাল থেকে এসে রান্না বান্না বসিয়ে দিয়েছি। এখানে ভাত আর লাউ আছে, লাউ তরকারি করব, ডালে দিব আর ভাত করব। তো চলো। ডাক্তার দেখে তো ভয় পেয়ে গেছে, বলছে সেই দিন এত রাত্রে হয়ে গেছে, তাহলে তুমি এই 2 ঘন্টা ঘরে কেন ছিলে, তাড়াতাড়ি করে কেন আসতে পারোনি? আমি বলছি যে আমি বলছি নিজে নিজেই সেরে যাবে, এত কিছু বড় কিছু হবে সেটা তো আমি ভাবতে পারিনি, ওই জন্য বলছি আমি ওই জন্য দেরি করে এসেছিলাম। আর আমার ঘরে আমার বর যেহেতু নাই, ওই জন্য আমি কার সঙ্গে আসবো? আর পাশের লোককে দেখেছি, সে যদি না আসে আমি কার সঙ্গে আসবো বলো? একাই থাকা কোয়ার্টারে এটাই সব থেকে বড় মানে প্রবলেম। রাত্রেবেলা হঠাৎ কোনো কিছু হয়ে গেল, কেউ থাকে ওই 1-1:30টার সময় না, সবাই ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে ব্যস্ত হয়ে থাকে, আর কে আসবে বলো? তো ওই জন্য আসেনি আর কি। आप जाएंगे शाम में क्यों चोट लगा हमको, कल इतना चोट लगा, तुम लोग कोई नहीं आया मेरे पास, इतना रो रही थी मैं। मुझे पता है आपको क्या खिलाएं, इतना पेन हो रहा था, इतना रो रही थी मैं। मुझे पता ही रात 12 बजे ऐसे हुआ था, मैं 2 बजे हॉस्पिटल गई थी फिर। আর ভেন্ডি আছে, তরই আছে, সেগুলো করব, না হলে না এখন বৃষ্টির দিন সব কিছু খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্য ভাবছি তাহলে কাঁচা সবজিগুলো যতগুলো আছে সবগুলোই আজকে করে নিব। বেশি রাখতে গেলেও আর কি পচে যাচ্ছে, আর আমি একা একাই তো তো যেদিন ভাত হয় সেদিন একটু সবজি বেশি লাগে, আর রুটি হলে তো লাগেই না। এখন আম আছে, আম দিয়ে খেয়ে নিব আর কি। আর আমাকে ডাক্তার বলেছে ভাত খেতে মানা করেছে আর টক খেতে মানা করেছে, আর আমি তো জানি না। তারপরে ওষুধটা যখন আমি অ্যান্টিবায়োটিকটা আনতে গেছিলাম বাজারে, তারপরে ওই মেডিসিন যে ফার্মাসির দোকানদার আছে সেখান থেকেই ওরা বলেছে ভাত খেতে মানা করেছে। ওই জন্য আমি তো জানি না, তারপরের দিন আমি আর কি ভাত খাবো না ভাবছি। আজকে তো খেয়ে নিব, আজকে হসপিটাল থেকে আসলাম যেহেতু, আমাকে এই ডাক্তার খালি ওষুধ লিখে দিয়েছে। আর এখানে জানো তো কিছু ওষুধ এখানে পাওয়া যায় আর কিছু ওষুধ বাইরে পাওয়া যায়। এখানকার হসপিটালে এরকম সিস্টেম, ওই এরকম পা নিয়ে ল্যাংড়াতে ল্যাংড়াতে চলে গেছিলাম মার্কেটে, শুধু গেট অবধি গিয়েছিলাম এরকম করে, তারপরে টোটো করে মার্কেটে গিয়ে ওষুধটা নিয়ে চলে এসেছি। তোমরা এখনও দেখতে পাচ্ছ আমার পাটা ব্যান্ডেজ, হয়তো এখনই ব্যান্ডেজ করে আসলাম। বলছে এটা 3 দিন ধরে রাখতে হবে। তো চলো আমরা এখন খেয়ে নিব, ওরা তো স্কুল থেকে আসতে দেরি হয়ে যাবে, ওই জন্য আমি ভাবছি খেয়ে নিই।
তো লাউ সবজি করেছি, ভেন্ডি ভাজা করেছি, এই দিয়ে খেয়ে নিচ্ছি। তো এই সময় আমার বড় ফোন করেছে, ওর সঙ্গে কথা বলতে বলতে আমি এখন ভাত খেয়ে নিচ্ছি। তো চলো, আর ওরা পরে খেয়ে নিবে। আমরা তিনজনেই এখন খাচ্ছি, তো ওই জন্য আমি, নাহলে আমার বর যদি থাকে তাহলে একসঙ্গেই আমরা খেতাম আর কি। তো ও যেহেতু নেই, অন্য জায়গায় ডিউটি চলে গেছে, তার জন্য। আর কোয়ার্টারে থাকা সব থেকে এটাই বেশি, এতটা পা ব্যথা হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমাদের নখে যাদের প্রবলেম হয়েছিল তোমরাই জানবে। ওষুধ লিখে দিয়েছে যেটা, সেটা তো খেয়ে নিয়েছি। আবার বাইরে থেকে ওষুধ লিখে দিয়েছিল, সেই ওষুধটা নিতে গেছিলাম, নিয়ে চলে আসলাম। আর রাস্তায় ভুল দেখে ওষুধটাও খেয়ে নিয়েছি আর কি। তারপরে শোয়া সাথে এখনই চলে আসলাম। ওই অটো করে গেছিলাম, যাওয়ার সময় আসলাম অটো করে, যাওয়ার সময় 10 টাকা 20 টাকা দিয়ে খালি ওষুধ নিয়ে এসেছি আর চলে এসেছি। যতক্ষণ ওষুধটা খাচ্ছি ততক্ষণ পায়ের ব্যথাটা ঠিক থাকছে, ওষুধের রিয়াকশানটা খতম, তখন আবার ব্যথা শুরু হয়ে যাচ্ছে। এরকম ব্যাপার। তো এখনও ব্যান্ডেজটা আছে, পাটা ব্যথা করছে, দাঁড়িয়ে থাকছি তো একটুখানি কোন ওইগুলো যেরকম বসলে ব্যথা করে না, সেই ধরনের ব্যথাটা একদম মাথা অবধি ব্যথা করছে। তো এখন করছি আমি রুটি আর ডাল আছে, লাউ সবজি আছে, ভেন্ডি আছে, আম আছে, যেটা দিয়ে খাবে। চলো রুটি ভেজে নিয়ে তারপরে আমরা ডিনারটা করে নেবো। এখন 8টা 10 বাজে। তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ওদেরকে শোয়াই দিতে হবে, কালকে স্কুল আছে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে রুটিটা করে নিচ্ছি। পাটা একদম ব্যথা হচ্ছে। চলো 2টো রুটি করলে হয়ে যাবে। 4টা 5টা 6 7টা রুটি করেছি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি বেশ ভালো। আমি বেশি ভালো নেই, কারণ আমার পা তো ওই দিন হয়ে গেল, দরজায় লেগে ওরকম অবস্থা হয়ে গেছে। এখনও পাটা ঠিক হয়নি, ওষুধ খাচ্ছি। কালকে আবার সন্ধ্যার সময় গেছিলাম মার্কেট গিয়ে আবার ওখানে ফার্মাসি থেকে ওষুধ নিয়ে চলে এসেছি। এখান থেকে ওষুধ দিয়েছে, সেই ওষুধে কোনো কাজ হয়নি, অ্যান্টিবায়োটিক নিতে বলেছিল। তো অ্যান্টিবায়োটিক নিতে গেছিলাম, টোটো করে চলে এসেছি। গেটের ওখান থেকে আবার পায়ে হেঁটে হেঁটে চলে এসে আবার ব্যথাও করছিল। যখন ওষুধ খাচ্ছি তখন ব্যথা নেই, যখন ওষুধ খাই না, যতক্ষণ ওষুধের অ্যাকশানটা থাকে ততক্ষণ আর কি ব্যথা করে না। যেই ওষুধের অ্যাকশানটা শেষ তখনই আবার ব্যথা শুরু হয়ে যায়। এখনও আমার পায়ে আঙ্গুলে ব্যান্ডেজ করা আছে, ব্যান্ডেজটা এখনও খুলেনি, ব্যান্ডেজটা খুলবো কালকে। বলছে 3 দিন পরে আবার আসবে, তখন খুলবে। তো 5 দিনের ওষুধ দিয়েছে, 5 দিনের ওষুধ খেয়ে দেখতে হবে কেমন শুকোচ্ছে কি শুকায় না, না হলে অন্য ব্যবস্থা করতে হবে। তো চলো তোমরা পুরো দিন দেখতে থাকো আমি কি করি না করি। আজকে হলো শনিবার, স্কুল গেছে ওরা, স্কুল থেকে ওখানে তুলে দিয়ে আমার বান্ধবীর সঙ্গে কথা বললাম, ওখানে 9টা অবধি কথা বলে তারপরে আবার ঘরে চলে আসলাম। ঘরে চলে এসে একটুখানি কাজ বাজ তো কিছু করিনি, খালি কাপড় ভিজিয়ে রেখেছি। আর ঘরে জল ছিল না, তাই ফ্ল্যাটে জল বন্ধ হয়ে গেছে। তারপরে আরেকটা বান্ধবী আসলো, ওর সঙ্গে কথা বলতে বলতে 12টা, এখন 12:30 বাজে। তো স্নান বানান করে কাপড় চোপড় ধুয়ে এখন আসলাম। এসে দেখো এখন ভিডিওটা এডিটিং করবো ভাবছি। ভিডিওটা আমি এডিটিং করে রেখেছি, শুধু ভয়েস দেওয়ার বাকি আছে। তাড়াতাড়ি করে ভয়েস দিয়ে আজকের ভিডিওটা আপলোড করতে পারবো কি পারবো না বুঝতে পারছি না। দেখি যত তাড়াতাড়ি পারবো আপলোড করবো আর কি। তোমরা রেগুলার যেহেতু আমার ভিডিও দেখো, তার জন্য আমারও ভালো লাগে ভিডিও করতে, আমি মোটিভেট হয়ে এনার্জি পাই। তাই না? আজকের ওয়েদারটা খুব সুন্দর এখানকার, মানে এবছরে না এত গরম আর কি নেই এখানে, ঠান্ডা ঠান্ডা দিনগুলো পার হয়ে গেল। জানি না আগস্ট মাসটা কি হবে। আজকে তো আগস্ট মাসের 1 তারিখ 2026-এর। তো আর কয়েকদিন পরে ফির আমরা তোমাদের সুখবর দিতে আমি ভুলেই গেছি। কয়েকদিন পর আমরা আবার চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছি পুরো ভিডিওগুলো কন্টিনিউ দেখো, বাড়ির ভিডিও আসবে কন্টিনিউ, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা কিন্তু একটুখানি আমার পাশে থাকবে, এভাবে পাশে থাকলে আমি ভিডিও দিতে মোটিভেট হয়ে যাব। যদি কথার কথা ভুল হয়ে থাকে প্লিজ তোমরা একটু আমাকে ছোট বোন বলো, দিদি বলো, যাই বলো, একটু ক্ষমা করে দিও প্লিজ। চলো আমি না এখন কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম, হাওয়া করছে, কাপড়গুলো দরজাটা খুলতে হবে। এখন এই দরজাটা খুব একদম চিপকে লাগে যায়। এই কাপড়গুলো শুকাতে দিয়েছি। আর ওয়েদারটা দেখো কত সুন্দর এখানকার, আকাশ। আজকে আমাকে ভাত খেতে মানা করেছে ডাক্তার, বলছে রুটি খাবা। দেখো ভাত খেতে মানা করেছে। এগুলো আমাদের বিল্ডিং।